বিশ্বনবী বলছেন, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা রাখো, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেক উম্মত জান্নাত প্রবেশ করবে, আমার প্রত্যেক উম্মত জান্নাত যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা প্রকারের লোক জান্নাত যাবে না। যারা আবা হবে তারা কখনোই জান্নাত প্রবেশ করবে না। যারা আবা হবে, যারা আবা হয়ে পৃথিবীর বুকে বসবাস করবে, ওই আবা লোকগুলো কখনো জান্নাত যাবে না। সাহাবীরা আবাক শব্দ বুঝতে পারলেন না, আবা কাকে বলা হয়, আবা শব্দটি সাহাবীরা বুঝতে পারলেন না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কাকে বলা হয় নবী, আপনি আপনাদেরকে জানিয়ে দেন। বিশ্বনবী বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার ইতাআত করবে, যেই ব্যক্তি ইসলামের পথে নিজের জীবন কাটাবে, যেই ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করে পৃথিবীর বুকে বসবাস করবে, দাখালাল জান্নাহ, ওই আমার উম্মত জান্নাত যাবে, ওই ব্যক্তি জান্নাত প্রবেশ করবে। আবার নবীজি বলছেন, ওয়া মান নাসানি ফাকাদ আবা, ওয়া মান নাসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমাকে মানবে না, যেই ব্যক্তি আমার অনুসরণ করে পৃথিবীর বুকে বসবাস করবে না, যেই ব্যক্তি আমি আমার রাস্তায় চলবে না, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের দল, যেই ব্যক্তি আমাকে না মেনে পৃথিবীর বুকে বসবাস করবে, ওই ব্যক্তিকে আবা বলা হয়, আর ওই ব্যক্তি কখনোই জান্নাত পাবে না, যাবে না, যাবে না। তাহলে বন্ধুরে আমার, আবা শব্দ বুঝতে পারলাম, জান্নাতি বুঝতে পারলাম, কে জান্নাতে যাবে সেটাও আমরা বুঝতে পারলাম। কিন্তু মনে রাখবেন, জান্নাতি ওই লোকগুলো প্রবেশ করতে পারবে যে নবীর তরিকায় চলবে। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার নবী আর পাব না, দেখা দিও গো রাসূল, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আমি আর